গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বাড়ির বউদের কী আর কাজ থাকে সারাদিনে, সকালবেলা উঠেই সংসারের কাজবাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিজের খাওয়া দাওয়ার পরে আর কি রান্না, যতক্ষণ না নিজে রান্না করবে ততক্ষণ খাওয়াই হবে না। আর হাজারের মধ্যে তো হয়তো 100টা স্বামীই ভালো হয়, তাদের বউয়ের হাতে হাতে জোগাড় করে দেয়, রান্না করে দেয়। আমি বলবো না যে আমার বড় করে না, না সেও করে, সে বাড়িতে সময় পেলে সে অবশ্যই করে। তো আজকে আমি নিরামিষ রান্না বান্না করব। তেলেতে একটু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এইসব কিছু দিয়ে আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা ভাজা করব। ফুলকপি সিজনে প্রথম প্রথম ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে। ফুলকপিতে দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে তরকারিতে। আর শুকনো লঙ্কাও দিয়েছি। আমার ছেলে যে কোনো জিনিস যখন খায় সেই রান্নাটা আমি ঝাল দিই না, তো ও এটা খাবে না, সেই জন্য আমি ঝাল দিইনি। আমাদের রান্নাতে আমি একটু ঝালটা বেশি করেই দিই। এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে ভাজাটা মানে একটু সামান্য মিষ্টি মিষ্টি আর খেতেও খুব সুন্দর লাগে। তো এই যে ভাজাটা আমার প্রায় এখানে হয়ে এসছে, আর আমি একটা সবজি নিরামিষ তরকারি করে নেব। তো এই যে এখানে দেখো, পালং শাক রয়েছে, কুমড়ো, আলু, মিষ্টি আলুও দেওয়া আছে ছোট করে কাটা। তো এটা দিয়েই আমি ডালের বড়ি দিয়ে একটা তরকারি করে নেব। আর এই যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই তরকারিটা তো আমার ছেলে খাবে, তো সে তো একদমই বাচ্চা, ঝাল খেতে পারে না, সেই জন্য আমি লঙ্কাটা গোটাই রেখে দিয়েছি। তরকারির সময় আবার লঙ্কাটা খুঁজে খেতে হবে যখন তরকারিটা হয়ে যাবে। তো এই দেখো ভাজা ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার এই নতুন চ্যানেলটির পাশে থেকে আমার এই পেজটি তোমরা সবাই ফলো করবে। তো এখানে এই যে একটু বাঁধাকপি তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। আর এই যে পালং শাকের তরকারি, আর ওইদিকে ফুলকপি ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক